বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। এই ইসলামিক স্কলারের এমন খবর ছড়িয়ে পড়ার পরই জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদি সরকার। তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডাক্তার জাকির নায়েক। তার সফর নিয়ে গত ৩০ অক্টোবর গভীর উদ্বেগ জানিয়েছে মোদি সরকার। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নজরে এসেছে বলে জানিয়েছে ঢাকা। ১ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা বাংলাদেশে নজরে এসেছে। তারাও বিশ্বাস করে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এর আগে গত ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ভারত আশা করে জাকির নায়েক ঢাকা সফর এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং নয়াদিল্লির নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে। রণধীর জয়সওয়াল আরও জানান, তিনি একজন পলাতক আসামি, ভারতে তার খোঁজ চলছে। তাই নয়াদিল্লির আশা, তিনি যেখানেই যাক সেখানকার লোকেরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, নয়াদিল্লির নিরাপত্তার উদ্বেগগুলো পূরণ করবে। Zakir Naik being invited, well, he's a fugitive, he's wanted in India, so we expect that wherever he goes, those people will take due action against him and meet our security concerns. স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েক। বাংলাদেশে ২ দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। শেখ ফরিদ, এটিএন নিউজ।